খালেদা জিয়ার মৃত্যুতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, অর্থাৎ আগামীকাল ৩১ তারিখ সরকারি ছুটি। সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানই, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সবাইকেই নির্দেশনা মেনে চলার জন্য বলছে। আর 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 3 দিন বলতে আগামীকালকে, পরশু, অর্থাৎ আজ, আগামীকাল এবং পরশু 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এখানে আগামীকালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা হলে যদি সব কিছু বন্ধ থাকবে, তবে জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে। আর বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটি 1 দিন, কিন্তু রাষ্ট্রীয় শোক 3 দিন। আর এটা নিয়েই একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে কিছুক্ষণ আগে। তবে এতে আরও বলা হয়েছে যে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্ন কার্যক্রম, তারপরে হচ্ছে টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট সেবাগুলো নিয়োজিত যে সকল যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। মানে জরুরি সেবা চলবে। ব্যাংকের কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম বিষয়ে সুপ্রিম কোর্টের প্রয়োজন নির্দেশনা দেবে এবং প্রজ্ঞাপনে তারা জানিয়ে দেবে, এমনটাই বলা হয়েছে। তবে আগামীকাল 31শে ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় 1 দিন বন্ধ থাকবে আর কি। আগামী 31শে ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় 1 দিন বন্ধ থাকবে। তবে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবে। আর হচ্ছে একই সঙ্গে চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন, চিকিৎসক এবং কর্মীরা, ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন এই ছুটির আওতার বাইরে থাকবে। এছাড়া জরুরি কাজে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার 30শে ডিসেম্বর 2025 বাংলাদেশ সময় ভোর 6টায় আর কি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর বা 79 বছর, এরকমটাই জানা যাচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর MZ জাহিদ হোসেন। আগামী বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের মাঠ ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। তাতে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাকে সমাধিস্থ করা হবে বা কবরস্থ করা হবে।